আমরা একটা শব্দ চর্চার ধারাবাহিকতার মধ্যে আছি। শব্দ চর্চাটা আমরা করি কেন? করি এই জন্য যে আমরা এই কামরায় দাঁড়িয়ে আমাদের ভাই বোনেরা অনেকেই আছে, আমরা মোটামুটি ধারাবাহিকভাবে কোরআন পড়ে এবং আলাদা আলাদা সূরাগুলোকে আমরা তেলাওয়াত করে কয়েকবার শেষ করেছি আমরা। এখন এই যে বিশেষ বিশেষ শব্দ অনুযায়ী এক একটা করে প্রসঙ্গ সাজানো কোরআনে, তাই না? এটা একটা বিস্ময়কর কোরআন তেলাওয়াতের একটা অদ্ভুত আবিষ্কারও বটে, যে আমাদের সমাজে প্রচলিত যে সমাজগুলো, আমাদের জীবনের মধ্যে যে সমস্ত প্রচলিত শব্দগুলোকে আমরা বহুভাবে ব্যবহার করি, সেই শব্দগুলোর আসল বাস্তবতা কোরআনে কিভাবে আছে। তেমনি যেমন আমাদের সমাজে মনের খুব চর্চা আছে, অন্তরেরও চর্চা আছে। সেটাও ওই কবিয়ালদের কাছে, গায়ক গায়িকাদের কাছে। সাধারণের মধ্যে অন্তর চর্চাটা নাই। সাধারণে ভাই মনটা বড় খারাপ, ওইখানে গিয়েই থেমে যায়, আর এক স্তর নিচে অন্তর পর্যন্ত তারা পৌঁছাতে পারে না। এই যে কতগুলো মৌলিক সমস্যা আমাদের জীবন চর্চার মধ্যে, যে আমাদেরকে অজ্ঞান করে রাখতে রাখতে এমন হয়ে গেছে, কথাটা বুঝছো? যেমন আমার এক উস্তাদ বলেছিলেন, তো এটা ডাক্তার তো এখানে উপস্থিত আছেই, যে ইয়ে হাত কো আপনি ব্যান্ডেজ করকে রাখো। যেভাবে ভেঙে গেলে করে না, কোথাও ব্যান্ডেজ করে না, এইভাবে এই হাতটাকে 3 মাস ব্যান্ডেজ করে রাখো। জীবন্ত হাত, এটা 3 মাস পরে খোলো, এটা আর নড়বে না। এই যে হাত আঙ্গুলের এই যে ভাঁজ করার ফ্লেক্সিবিলিটি, এটা 3 মাস বন্ধ করে রাখো, এটা আর আগের মতো চলবে না। আগের মতো কি চলবেই না। ভাবো তাহলে, আমাদের অন্তরকে যদি ব্যবহারে না এনে থাকি, তাহলে সেটা কি ওইভাবে মরে যায়নি? বল, অঙ্গ প্রত্যঙ্গ যদি তার চলন বলন যেভাবে, তার ফ্লেক্সিবিলিটি যেভাবে রাখা হয়েছে, তার সচ্ছলতা, তার মুভমেন্ট, সেটা যদি সেভাবে কাজে লাগানো না হয়, তাহলে সেটা অকেজো হয়ে যাবে। তাহলে মানব অস্তিত্বের সবচেয়ে বড় একটা রক্ষা কবচ ছিল তার অন্তরটা। জি, আমি মনে মনে একটা জিনিস ভাবি, আমি এখান থেকে বুঝতে পারি যে এটা হলো আমার মন। অন্তরের একটা উদাহরণ দিয়ে বুঝলাম। মাশাআল্লাহ, অন্তরের উদাহরণ চেয়েছে দেব। তাহলে তো আমরা সেই অন্তর সম্পর্কে আমরা কোরআন থেকে যখন দেখি কলব, সেখানে যখন আমরা প্রথম শুরু করেছি এই প্রসঙ্গটা, তখন সূরা আহজাবের আয়াত 14, না আহজাব না, সূরা হুজরাতের 14, সেখানে আমরা দেখি বেদুইনরা এসে বলছে আমান্না। রাসূলের কাছে বেদুইনরা এসে বলছে আমরাও বিশ্বাস এনেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ করছেন, কুল, বলে দাও, লাম তুমিনু, কিছুতেই তোমরা বিশ্বাস আনতে পারোনি। একটু কেঁপে ওঠার মতো কথা। আমাদের এখন একজন যদি আমাদের দেশে কোনো এক হিন্দু কোন এক হুজুরের কাছে যদি বলে, হুজুর মুসলমান হব, আপনি ওযু করে আসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভাই জাকির নায়েক ওই ব্যবসা শুরু করেছিলেন, এবং আমি খুব কঠিন ভাবে তার উপস্থিতিতে বিরোধিতা করেছি যে এইটার তোমার পরিণতি কিন্তু ভালো হবে না, এটা মনে রেখো। এই যে তোমরা লাখো মানুষের সামনে হিন্দু খ্রিস্টানদেরকে মুসলিম বানাও, তোমরা এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটা ক্ষোভের আয়োজন করছো, যেটা একদিন বাস্তবে তোমরা ধূলিসাৎ হয়ে যাবা। তাই হয়েছে।
তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে অন্তরের কথা, অন্তরের কোনো ব্যবহার আমরা জানি না। হ্যাঁ, গান বাজনায়, কবিতায়, সাহিত্যে হৃদয় বলে একটা শব্দ আমরা বলি। সেই হৃদয়ের সঙ্গে আমরা হৃৎপিণ্ডের যোগসাজশ করি। হৃৎপিণ্ড, তাই না? হৃদরোগে আক্রান্ত হলো, এটা হৃৎপিণ্ড আছে আমাদের দেহের মধ্যে, ওইটাকে আমরা হৃদয় মনে করি। আবার কেউ কেউ এক স্তর এগিয়ে গিয়ে বলেন ওই হৃৎপিণ্ডের মধ্যে থাকে অন্তর, কল্প। খেয়াল করো, তো এগুলো সব আন্দাজি ঢিল মারা। যেই ঠিকানাটা আল্লাহ দেননি, আমরা সেই ঠিকানা খুঁজতে যাব না। আচ্ছা, হৃদয় তাহলে কি বলে? হৃদয়কে একটা অঙ্গ হিসেবে আমরা দেহের মধ্যে দেখতে পাই, এটার একটা বাস্তবতা আছে। এছাড়া সঙ্গীতে বা একদম আমাদের যে সমস্ত কবিতা সাহিত্যে হৃদয়ের শব্দটি ব্যবহার আমরা করি, সেইটা মূলত আমাদের মনেরই একটা আবেগ প্রবণতা, অন্তর নয়। এবং এইখানে আমাদের সাংবাদিক ভাই হাদি সাহেবের প্রশ্নের উত্তরে আমি যেটা দেখাবো সেটা দেখাবো, অন্তর নয়। তো আমাদের পুরনো প্রসঙ্গের সঙ্গে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রসঙ্গ মিলিয়ে দিয়েছিলেন, সেটা সূরা আল ইমরানের আয়াত 7। এটা আমরা শেষ করি, এই হকটা আদায় করি, তারপর আপনার ওখানে যাচ্ছি। তো ওইটা আমি কথাটা পূরণ করিনি, সেটা হলো যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সঙ্গে সঙ্গে রাসূলকে আদেশ করলেন যে তুমি জানিয়ে দাও বা তুমি বলো যে ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? আমাদের ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই ঈমান হয়ে যায়। আর কোরআনে লেখা আছে ঈমানকে তার অন্তরে প্রবেশ করতে হবে। তাহলে ব্যাপারটা তো খটকা লেগে গেল। এখন আমি ওদের কথা বাদ দিলাম, বেদুইনদের কথা, আমি আমাকেই জিজ্ঞেস করলাম, আমার অন্তরে কি ঈমান প্রবেশ করেছে? সেখানে আমি দেহের মধ্যে চক্ষু টক্ষু বন্ধ করে খুঁজলাম মেলা, যে অন্তরটা আসলে কোন জায়গা। তোমরা কেউ খুঁজে পেয়ে থাকলে আমাকে একটু ঠিকানাটা দিও, আমি তো পাইনি। অথচ সারা কোরআনে কাল্ব 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 ছড়ানো। সুফিবাদীরা তো বলে যে এই বাম, জি, এই ওই সেই হৃদয়ের জায়গাটাই দেখিয়ে দেয়, এই যে তাই না? ওই দৌরদ্দুরি, মানে সুফিবাদ বলেন আর অমুকবাদ বলেন, কোরআনের বাইরে যাহা কিছু আছে তাহাই বাতিল, তাহাই বাদ, ওটাই মিথ্যা। সচেতন মন যখন আরো গভীরে ঢুকে, হ্যাঁ যেখানে চেতনা বলতে থাকে না, অবচেতন মন বলতে, হ্যাঁ, সেখানে অন্তরে থাকে। দেখেন সুন্দর একটা ঠিকানা আমাদের ভাই হুমায়ুনও বললো। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা যাই, আমরা সেই সূরা সফ থেকে এসেছি, আমরা সেই প্রসঙ্গটা ভুলে যাওয়ার আগেই আমরা লিঙ্কটা করি। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই তিনিই অবতীর্ণ করেছেন ওপরে তোমার এই কিতাব। মিনহু আয়াতিন মুহকামাতুন, এর মধ্যে বহু আয়াত আছে মুহকামাত। হ্যাঁ, এর মধ্যে আয়াত আছে সব মুহকামাত, অর্থাৎ স্পষ্ট, প্রাঞ্জল, সহজে বোধগম্য, সহজে বোধগম্য। মুহকামাত হুন্না উম্মুল কিতাব, ওরাই মা এই কিতাবের। হ্যাঁ, অর্থাৎ ওরাই মূল উপজীব্য এই কিতাবের, ওরাই সাবজেক্ট। বাংলা ভাষায় লক্ষ্য আর উপলক্ষ এই শব্দ দুটোর পার্থক্য বোঝো? হ্যাঁ, এই পার্থক্যটা বোঝো? যাই হোক, স্থগিত থাকলো, পরে আমরা দেখব।
তাহলে এখানে দেখো মুহকামাত, হ্যাঁ এইটা এখানে আছে উম্মুল, তারাই উম্মুল কিতাব। আমরা বাংলায় আরো একটা শব্দ ব্যবহার করতে পারি উপজীব্য, অর্থাৎ এই কিতাবের মূল ধারণ হলো এই যে সমস্ত কথাগুলো পড়লে বোঝা যায়, এটাই মূল সাবজেক্ট এই কিতাবের। এবং আরবি শব্দতে তাকে মা বলে, রাজধানীকে মা বলে, উম্মুল কোরা, তাই না? সকল কিতাবের মা উম্মুল কিতাব, উৎস যেখান থেকে, তাকে বলে। তো হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, ঠিক সূরা সফের 5 নম্বর আয়াত, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, অর্থাৎ তারাই যখনই মুসার যে কোনো কথা তারা অগ্রাহ্য করত, তখন এই বক্রতাই দেখালো। আল্লাহ তখন বলছিলেন বেশ বাঁকাই থাকো, বাঁকাই থাকো। তো বাঁকা করলেন কি বলেন? অন্তরগুলো, আর হবে না। তাহলে এখন তারা কি করে? আচ্ছা, আম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, এখন তাদের কথা, তাই না, যাদের অন্তরের মধ্যে আছে বক্রতা, ফায়াত্তাবিউন, তারা অনুসরণ করে, খুঁজে বেড়ায় মা তাশাবাহা মিনহু। আমি এখানে আয়াতের বড় ঘাপলা করে গেছি, মা ইন্নালিল্লাহ। তো হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, এই কথাটুকু পড়াই হয়নি। তাহলে কোরআনে কি কি আছে? কোরআনে আছে আয়াতুন মুহকামাত, বাণী ও বার্তা সব প্রাঞ্জল, সহজে বোধগম্য। হুন্না উম্মুল কিতাব, তারাই কিতাবের মূল বিষয়। ওয়া উখারু, আর কিছু আছে মুতাশাবিহাত। তো মুতাশাবিহাতের অনেক রকমের তর্জমা আমাদের মানে তোমার মানে মুরব্বীরা করেছেন, আমি ওদিকে যাব না। আমি সরাসরি যাব এরপরে আল্লাহ যে ডকুমেন্ট দিয়েছেন তার উপরে দাঁড়িয়ে। আর কিছু আছে দুর্বোধ্য, সরাসরি। উখারু মুতাশাবিহাত, দুর্বোধ্য। ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, এখন হয় তাদের ক্ষেত্রে যাদের অন্তরের মধ্যে আছে বক্রতা। দেখেছো, ওই যে সেই বাঁকা করে দিলেন, ফায়াত্তাবিউন, তারা এখন পেছনে চলে মা তাশাবাহা মিনহু, এই কোরআনের মধ্যে যা কিছু দুর্বোধ্য তার পেছনে ছোটে। ইবতিগা আল ফিতনা, চেষ্টা করে ঝামেলা বাঁধাতে, বুঝছো? সহজ বাংলায় তর্জমা করুন। যেহেতু আল্লাহ হাকামুল হাকিমিন, তিনি সর্বোচ্চ বিচারক, তিনি বললেন কেউ কেউ আছে, কেউ কেউ এটার আসলে সঠিক তর্জমাও বা সঠিক অর্থও খুঁজে পায়, যেটা চেষ্টা করে। এরপরে আল্লাহ তার চূড়ান্ত কথা জানিয়ে দিচ্ছেন, ওয়ামা ইয়ালামু তাবিলাহু, যেখানে জানে না বাস্তবতা তার, ইল্লা আল্লাহ। তাহলে দুর্বোধ্য বলা কি অন্যায় হয়েছে? বলেন। এইভাবে যদি ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয় যে যেখানে ওর মানে কেউ জানে না আল্লাহ ছাড়া। আমাদের অনেক মুরব্বীর মুখে এটাও শুনেছি, শুধু আল্লাহ বলেছেন আর রাসূল বুঝেছেন।
আর যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেহই জানে না, তার রসুলেরই বা প্রশ্ন আসবে কোত্থেকে? বল। যদি আমরা বিশ্বাস করি এই কিতাব আল্লাহর কিতাব, তাহলে এর প্রত্যেকটা শব্দ আল্লাহরই বলা, এবং যেভাবে বলা ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে। লা ইয়ালামু ওয়া মা ইয়ালামু তাবিলাহু, এর বাস্তবতা তার ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহ। রাসিখুনা ফিল ইলম, তবে একটা পর্যায়ে যারা পৌঁছানো এই জ্ঞানের, আমার এই তর্জমাটা একটু ভিন্ন করে করি আমি, কারণ এছাড়া আমার মন নেয় না অন্য কিছু। এখানে আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়েই বলি, আর রাসিখুনা ফিল ইলম, যারা কোনো একটা পর্যায়ে পৌঁছানো, আর রাসিখ কোন একটা পর্যায়ে পৌঁছানো, ফি মধ্যে, আল ইলম এই জ্ঞানের, অর্থাৎ এই কিতাবের জ্ঞানের কোন একটা পর্যায়ে যারা পৌঁছানো, ইয়াকুলুন, তারা বলে আমান্না বিহি, আমরা বিশ্বাস করি এটাকে, বা আমরা বিশ্বাস এনেছি এর প্রতি। তার মানে আমি কি বুঝলাম আর কি বুঝলাম না, কি বুঝি আর কি বুঝিনি, এই কোশ্চেন আমার কাছে না। উই জাস্ট বিলিভ কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সবই আমাদের প্রতিপালক থেকে। হ্যাঁ, যেখানে আমরা সূরা বাকারায় পড়ে রেখেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সে দায়িত্বই দেন না যা সে বুঝতে পারবে না, যা সে বইতে পারবে না। তাহলে আমার জন্য ততটুকুই দেবেন যতটুকু আমার জন্য সম্ভব। যেটা আমাকে বুঝতে দেননি সেটা আমি বুঝতে যাব কেন? আর এইখানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা রায় হলো এই যে কিছু আয়াত, যেমন আলিফ লাম মিম এর একটা আয়াত, আয়াতের বিভাজন যেভাবে হয় এইভাবে ইয়াসিন একটা আয়াত, ওয়াল আসরে একটা আয়াত, তাহলে এইরকম দুর্বোধ্য দিয়ে আমরা বিচ্ছিন্ন অক্ষর বলি, এটা হলো যেটাকে আরবিতে বলা হয় তোমার হরুফে মুকাত্তাআত। তো সেই যে ব্যাপারটা, সেইগুলো দুর্বোধ্য রেখেছেন আল্লাহ বলছেন যে আমি ছাড়া কেউ এটা জানে না। অতএব আমরাও এখানে থেমে গেলাম যে আমরা ওটা জানতে যাবও না, কারণ তাহলে আমাদের ভয় থাকে কিসের? অন্তরটা যদি আল্লাহ বাঁকা করে দেন। তো যারা এই কোরআনের অবগতিতে কোনো একটা পর্যায়ে পৌঁছানো, তারা কি বলে? আমান্না বিহি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সবই আমাদের প্রতিপালক থেকে। ওয়া মা ইয়াযাক্কারু, এবার আল্লাহ মন্তব্য করছেন যে এই কথাটাও ভালো করে মনে রাখতে পারে না, ইল্লা, ছাড়া তারা, উলু, অধিকারী যারা, আলবাব, বিচক্ষণ বিবেচনা। বিবেচনায় সবাই বিচক্ষণ নয়, সবার বিবেচনার মধ্যে বিচক্ষণতা পাওয়া যায় না। বিবেচনা প্রত্যেকটা মানুষেরই আছে, ভালো মন্দ প্রত্যেকটা মানুষেরই আছে। দেখা গেল তোমার কাছে ভালো মন্দ একরকম, আমার কাছে সেটাই, তুমি যেটাকে ভালো বললে সেটাই মন্দ, এরকম হয় না? তো বিবেচনায় যারা একদম স্মার্ট, যারা একেবারে বিচক্ষণ, যারা, তাদের ছাড়া এই কথাটা মনে রাখতে পারে না। তাহলে এখন আসো কত বড় সাবধান বাণী, কত বড় নোটিস, যে কোরআন সম্পর্কে কোনো একটা কিছু বলতে গেলে, ভাবতে গেলে কতটা বিচক্ষণ আমাকে হতে হবে। কারণ যদি আমি উল্টো পাল্টা কিছু বলি, তাহলে আমার অন্তরটা আর কোনোদিন বুঝতে পারবো না। যেমন আমরা জানি যে সহজ কথাটি যায় না বলা সহজে, সবাই জানি আমরা। কেউ কি ভেবে দেখেছি এই কথাটার মর্মে কি আছে? হ্যাঁ, কেমন করে সহজ করে বলতে, তুমি সহজে
সহজ যারা নিজেরা বুঝতে চায় তারা কি আল্লাহর দেওয়া বুঝে অপেক্ষা থাকে? না। আচ্ছা, ঠিক আছে। তাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। রব্বানা লা তুযিগ কুলুবানা। তো যারা কোরআনের কোনো একটা পর্যায়ে পৌঁছানো এই জ্ঞানের, তারা কি বলে, হে প্রতিপালক আমাদের বাঁকা করে দিও না অন্তরগুলোকে আমাদের। আসলো কাল সূরা সাফে দেখেছি ওরা তেড়ামি করেছে, আল্লাহ অন্তরকে তেড়া করে দিয়েছে আমাদের ভাষায়। এখানে আল্লাহর কথা মতো সীমারেখা আমরা দেখলাম যে কিছু আছে যেটা আমি কখনোই বুঝতে পারবো না, কারণ আল্লাহ ছাড়া ওটা কেউ জানেই না। তো আমি সেটা বুঝতে যাব কেন? আমি এই সীমা লঙ্ঘন করবো না। বরং যদি আমার মধ্যে এরকম কোনো কৌতূহল জেগেই ওঠে, তাহলে আমি যেন বলি রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আকুলতাটা একটু দেখো, আকুলতা একটু দেখো। হে প্রতিপালক আমাদের বাঁকা করে দিও না অন্তরটাকে আমাদের, এর পরে যখন একবার পরিচালিত করেছো আমাদেরকে। দেখেছো? তাহলে যদি আমি মনে করি কোরআন পাওয়ার পরে যে আমার অন্তরটাকে আল্লাহ পরিচালিত করেছেন, তাহলে সেখানে সঙ্গে সঙ্গে এই আশঙ্কাও যেন বোধ করি এটা কিন্তু তিনি যে কোনো মুহূর্তে বাঁকাও করে দিতে পারেন। এই জন্যে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ডাকো, তাই না, তামান ওয়া খাউফান, আশা এবং ভয় নিয়ে। এটাকেই তাকওয়া বলে। ওয়াহাব লানা, বরং দান করো আমাদেরকে, মিল্লাদুনকা, সরাসরি তোমার থেকে, রাহমাতান, এক করুণা, ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো সকল দাতার দাতা। তখন এইখানে আমরা এটা আমরা আমাদের ধারাবাহিক শুরু করলাম। তো মাঝখানে যেহেতু আমাদের ভাই হাদি সপ্তাহে মাত্র শুক্রবারের মেহমান, তো তিনি একটা প্রশ্ন করে বসেছেন, সেই উত্তরটা আগে যদি ভুলে যাওয়ার আগে আমি দিয়ে রাখি। আয়াত সূরা 22, সূরা হজ। আলহামদুলিল্লাহ, সূরা 22-এর আয়াত 46। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি ভ্রমণ করেনি এই পৃথিবীতে, ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হতে পারত তাদের সেই অন্তরগুলো। তার মানে বেড়ালে, ঘুরলে, ভ্রমণ করলে হতে পারত তাদের সেই অন্তরগুলো ইয়াকিলুনা বিহা, যা দিয়ে বুঝতে পারত তারা। খেয়াল করো তাহলে। তাহলে কি অন্তরের বহু বছর আছে? অন্তর কি অনেকগুলো? না, সব মানুষ, অন্তরে কি বহু বছর আছে? অন্তর কি হ্যাঁ, সব মানুষের, সব মানুষ, সব মানুষের। হ্যাঁ, এটা তো তাদের। আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি ঘুরে দেখেনি? তাহলে এদের অন্তরগুলো। তো লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, হ্যাঁ, হতো তাদের সেই অন্তরগুলো, বুঝতে পারতো তারা, দিয়ে যা। এখন খেয়াল করো, তাহলে এই লোকদের অন্তর নেই, ফলে বুঝতে পারে না। আও আযানুন, অথবা কানগুলো, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত যা দিয়ে। এখন এইখানে একটু দেখি, লাইটটা দাও তো, যার পক্ষেই দেখা সম্ভব হয় সে একটু দেখো। এইখানে স্পেসিফিক্যালি মক্কায় কোরআন অবতীর্ণ হচ্ছে, সূরা হজ মাক্কি সূরা। এই সাবজেক্টের সঙ্গে কখনো কখনো কিছু কিছু বিষয় কোরআনের মদিনায় অবতীর্ণ, ইন্নালিল্লাহ। বরং সূরা হজ মদিনায় না, মক্কা থেকে মদিনায় হিজরতের সময় এই পথে পথে অবতীর্ণ করা। তো এই জন্যে একটা জিনিস দেখাই আমি, যে এটা একটু দেখো, যদি কেউ দেখার একটু লক্ষ্য করতে পারো। এই হলো মক্কা মদিনা, মনে করো এই যে মক্কা মুকাররমা।
দেখেছো? এই লাইটটা দেখো, দূরের থেকে দেখো এই লাইট। আচ্ছা, এখান থেকে মদিনা যাওয়া, এই মদিনা মুনাওয়ারা 320 কিলোমিটার উত্তরে, সরাসরি উত্তরে। দেখেছো? তো এই মদিনায় এসে এই যে বদর টদর ওহুদ টহুদ সব এই মদিনার আশেপাশে আছে, এইখান থেকে সরাসরি রাজপথ আছে। এই রাজপথে অর্থাৎ উট ঘোড়ার যাতায়াতের রাস্তা। এই যে তাবুক দেখো, এই যে তাবুক, কথা বুঝছো? তারপরে এই যে একেবারে ফিলিস্তিন, এই যে পুরো, তার মানে হলো লোহিত সাগরের পার থেকে নিয়ে মক্কাবাসীদের যে মূল ব্যবসাটাই হলো তারা ওখানে যে লাস ভেগাস বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল, পুরো দক্ষিণ এশিয়ার সমস্ত মালামাল। যেমন আমাদের দেশে কোনো এক সময় মসলিন শাড়ি তৈরি হতো, মসলিন ব্যবহার করার মতো পরিবার এদেশে ছিল না। রাজা অশ্বাদের, নবাবদের পরিবার ছাড়া, তাও 2-4 জন। মসলিন মূলত বানানোই হতো এক্সপোর্টের জন্য। হ্যাঁ, তো সেই যে এরকম মালাক্কা বলো, মালয়েশিয়া বলো, বা দক্ষিণ মানে উত্তর পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ আছে, এই যে ভারত টারত আছে, এখান থেকে মালামাল নিয়ে এসে সাম্পানে করে, এই যে একেবারে শত শত সাম্পান একসাথে, একটা গরুর পালের মতো। বিপদ আপদ হতে পারে সাগর যাত্রায়, এই সাগর পারে পারে সাম্পান চলত। সাগরের মাঝামাঝি কখনো সাম্পান যায় না। আগে যে নৌবহর ছিল, ছোট ছোট ব্যবসায়ী যারা ছিল, এখন যে সাম্পানগুলো আমরা দেখি, এটা শত শত সাম্পান একসাথে এই সমস্ত মালামাল নিয়ে এই সাগরের পারে 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 কোনো এই যেখান থেকে পাড়ি দিত, কথা বলছে, আবার ঘুরতে ঘুরতে এখানে আসতো, এসে 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 পারে পারে আসতে আসতে এই হলো বাবেল, কথা বলছে, মন্দাব। হ্যাঁ, কথা বলছে, এইখান থেকে লোহিত সাগরে ঢুকতো। তো লোহিত সাগরে ঢুকে আর সাগর পথে না গিয়ে এইখান থেকে উটের পিঠে চড়িয়ে দিত। এই যে এডেন বন্দর, বুঝছো? এই এডেন বন্দর, এর আগে একটু বলে দিই কথাটা, এইখানে কিন্তু এইখানে ছিল, এইটা ছিল আগে সাবা রানীর দেশ, যেটা কোরআনের সূরা সাবায় আমরা দেখেছি। বিশাল এলাকা, যেটা এখন একদম বালু, কথা বুঝছো। আর রুবাল খালি, এই জিনিসটা জানা দরকার। ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো মাথার মধ্যে থাকলে হয় কি, প্রসঙ্গগুলো মনে থাকে। তাহলে এই যে সাগর পারে পারে আসতো, এখানে এসে এই মালামাল এক সময় ছিল তোমার সাবা রানীর হাতে, একদম একা। মনোপলি ছিল এই যে দক্ষিণ আর উত্তরের এই কানেকশন, ভারত মহাসাগর থেকে নিয়ে ভূমধ্য সাগর পর্যন্ত। একটু খেয়াল করো, ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর, মানে গোটা ইউরোপ যার পাশে, সুবিধা হয় সেই পর্যন্ত মালামাল পৌঁছে দেওয়া। এই মনোপলি ছিল কার? সাবা জাতির, যাদের রানী ছিল বিলকিস বা সাবা রানী। এইটারই মনোপলি যখন সাবা রানী অভিশপ্ত হলো, মনে আছে সেই সফরে রব্বানা বাঈদ লানা আসফারিনা, প্রভু এত জমজমাট। যেমন এখন আমি যখন তোমার কবে বলবো, 80-র দিকে যখন ওই উত্তরবঙ্গে যেতাম, কত কষ্ট করে যেতাম। এখান থেকে যেতাম আরিচার থেকে পার হতাম, পার হয়ে ওপারে যেতাম, তারপরে এক বাস, সেটা রংপুর পর্যন্ত, সেখান থেকে আবার দিনাজপুর পর্যন্ত, তারপর কুড়িগ্রাম, কত রকমের ঠেকা। আর বাসে উঠলে রাস্তার দুই পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। আর এখন তুমি সেই একদম পঞ্চগড় পর্যন্ত যাও, রাস্তার দুই পাশে তুমি অন্ধকার দেখবা না। তো সাবারানির ওই রাস্তাটাও এরকম একদম জনবসতিপূর্ণ হয়ে গেছিল। তাতে করে যারা যাতায়াত করত, মনোপলি ব্যবসা যারা করত, তারা বলে যে প্রভু এইটা একটা বিরক্তিকর হয়ে গেছে, এত পেঁচাল। আগেই কত সুন্দর ছিল। ঢাকা থেকে উঠতাম 14 গ্রাম গিয়ে, ওখানে আমরা খাবার হোটেলে নামতাম। ঢাকা থেকে উঠতাম উত্তরবঙ্গে যেতে গেলে যে কি জানি বলে ফুড ভিলেজে নামতাম, নাস্তা নাস্তা করে আবার বাসে উঠতাম, আবার চলে যেতাম। এখন এখানে যাও তুমি, ঢাকা থেকে ওঠো, রাস্তার দুই পাশে শুধু ভিড় আর ভিড়, কোনো ফাঁকা জায়গাই নেই।
আর ফাঁকা জায়গা নাই বলে নাইট কোচে ডাকাতি হয়নি এমন কোনো রাত তো বাংলাদেশে যায়নি। পত্রিকায় প্রথমেই হলো আজকে অমুক নাইট কোচে ডাকাতি। তো চোর ডাকাতের ভয় ছিল আরবেও, তো আল্লাহ নিরাপদ করে দিয়েছিলেন। তো সেইটাকে আল্লাহ ইতিহাস হিসেবে কোরআনে সাবজেক্ট করেছেন। ভাবো একটু, যে তাদেরকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য একেবারে জনগণের সাপোর্ট দিলাম, এদের কাছে ভালো লাগলো না। তখন এই রুবল খালি এত বিশাল, এই দুটো সুন্দরবনের মতো একদম ডিপ রেইন ফরেস্ট ছিল। এই যে এখন এইটার তলায় এত কয়লা আছে যে তুললে আগামী 400 বছর পৃথিবীর জন্য পাওয়ারের কোনো অন্য উৎস লাগবে না। 400 years for all the supply of the power in the world. এত কয়লা এখানে আছে। তাহলে এই যে লক্ষ লক্ষ বর্গ মাইল সৌদি আরব, এই যে শুধু মরুভূমি আর মরুভূমি, এই রুবাল খালি, এই দেখো এখন তাহলে এইটুকু যদি বাদ হয়ে যায় তাহলে সৌদি আরবের থাকে কি আর? এটা সেই সাবা রানীর দেশ যেটা আল্লাহর অভিশাপে এই এখন মরুভূমি হয়ে গেছে, এবং এই কথা কোরআনে আছে, বিস্তারিত আছে। এইখানে ছিল সেই বাঁধ, সেই বাঁধ ভাঙা বালুর তোড়ে। এই বাংলাদেশেও সেরকম ঘটনা ঘটেছে, কোথায় যেন বাঁধ ভেঙে গেছে, শুধু বালুতে একটা গ্রাম ঢেকে গেছে। বুঝেছো? তো সেই বালুতে ঢেকে যাওয়া এবং এইটা সব কিছু একদম আল্লাহ তাআলা মাটির তলায় নিয়ে গেছে। এরপরে আসলো কুরাইশদের কাছে আসলো সেই মনোপলি, নর্থ সাউথের কানেকশন। এখানে এসে মালামাল নামিয়ে দিয়ে যেত, পাশে একেবারে উটের পিঠে চড়ে সোজা এই সাগর পাড়ে ধরে, অথবা মক্কা হয়ে মদিনা হয়ে বদর হয়ে এখান থেকে মাটির রাস্তায় একেবারে সোজা ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, ইরাক, অর্থাৎ এই লেবানন এখানে পৌঁছে দিত। এখানে আবার নর্থ সাউথের যে কানেকশন, অর্থাৎ ইস্ট ওয়েস্টের যে কানেকশন, সেই যে সিল্ক রোড যেটাকে আমরা এখনো বলি, সারা পৃথিবী জুড়ে একেবারে সেই মধ্য এশিয়া থেকে, কথা বলছো, দক্ষিণ এশিয়া থেকে নিয়ে একেবারে পশ্চিম আফ্রিকা পর্যন্ত এখানে খেওয়া ছিল। কথা বলছো, আগে এইখানে খেওয়া ছিল। এই যে রাস্তাটা পুরো একেবারে সেই আফগানের সবথেকে বড় সাক্ষীকে খাইবার গিরিপথ, খাইবার গিরিপথ। তো খাইবার আল্লাহর করা পথ, যেটা কোরআন বলেছে যে আল্লাহ বিভিন্ন পথ ঘাট করে দিয়েছেন সারা পৃথিবীতে যোগাযোগের জন্য। এগুলো সব একদম মানে কৌতূহল থাকলে সব দেখা যায়। তো এই যে মনোপলি তারা ভোগ করত, কথা বুঝছো, এই সূরা হাজের 46 আয়াতে এরা কি ঘোরে না? তার মানে মক্কার এমন খুব কম লোক ছিল যারা এই উত্তর দক্ষিণে এই উটের জাহাজে করে যাতায়াত করেনি। হেল্পার হিসেবে, সহযাত্রী হিসেবে, এমনি মালামাল আনতে। কত মক্কা মদিনায় যাতায়াত তো দাদা বাড়ি নানা বাড়ির মতো, মামু বাড়ির মতো। মূলত ওদের ব্যবসাটা ছিল মশলা, শুধু মশলা না, সব মালামাল। হ্যাঁ হ্যাঁ, না বলছি যে আরো অনেক মালামাল বলেছি, মশলা। তো যাই হোক, এই সমস্ত যে আনা নেওয়া হতো এখান থেকে, আবার ইউরোপের মালামাল দিয়ে আবার এই নৌবহর গুলো আবার দক্ষিণ এশিয়ায় চলে আসতো। এই তো এই যে ব্যস্ত রাস্তা, কথা বুঝছো, সেই ব্যস্ত রাস্তার মনোপলি ছিল সাবা রানীর, মনোপলি আসলো মক্কার লোকদের। খেয়াল করেছো মাঝামাঝি পর্যায়ে এসে মক্কা এই সাগর পার থেকে নিয়ে রেহলাতার শীতায় বর্ষায় কতটা স্পষ্ট একেবারে। শীতকালে সাগর পারে গরম, উত্তর দিকে ঠান্ডা। তো রেহলা, এই যে অবকাশ, কথা বুঝছো, এই যে তোমার যাকে বলে যে উপযোগিতা, কিসে? শীতকালে তাদের ভ্রমণ দক্ষিণ থেকে মক্কা পর্যন্ত, আর গ্রীষ্মকালে তাদের ভ্রমণ এই মক্কা থেকে
ওই উত্তর দিকে, যেদিকে ঠান্ডা, দিন 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 ঠান্ডা, বরফের দেশের দিকে, বাংলাদেশের উত্তরে একেবারে ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তো এরা তো ঘুরেছে। আফালাম ইয়াসিরু, এই কোশ্চেনের মধ্যে এমপ্লয়েড আছে, এরা কি ঘোরেনি? ঘুরেছে। এরা কি দেখেনি? দেখেছে। তাহলে তো হওয়ার কথা, ফাতাকুনা, তাহলে তো হতে পারতো বা হওয়ার কথা, লাহুম, তাদের কুলুবুন, ও যে কারণে এটা ইন্নালিল্লাহ, যে কারণে এটা বলা, সে কারণে বলা হলো আদ জাতি, সামুদ জাতি, আইকাবাসী সব হলে এই উত্তর আরবে। এই যে এই, এবং এইখানে তো এই উত্তর আরবে আমরা যে নমরুদের কথা শুনি, শুধু একটা আয়াত আছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে মোকাবেলা হয়েছিল, সেই আহম্মকটা এইখানে স্যাটেলাইটের আলোতে দেখা যায়। স্যাটেলাইটের কথা বুঝছো, যেখানে তোমার এই যে 30টা গম্বুজওয়ালা যে প্যালেস, সেই প্যালেস মাটির তলায় এখন, সাদ্দাতের বেহেশত। সাদ্দাতের বেহেশত, তাও তো এখন আবিষ্কৃত। তাহলে এই যে ব্যাপারগুলো, জমজমাট সব সভ্যতা সব এই উত্তর আরবে। এই যে আমার যে সেই পাহাড় কেটে ঘর বাড়ি বানানো, কথা বুঝছো, তারপরে সব এই জর্ডান টর্ডান এই সমস্ত এলাকায়, এই মধ্য এশিয়া এটাকেই বলে, এবং এই মধ্য এশিয়ায় ছিল জমজমাট মানব সভ্যতা। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে হতে পারতো তাদের সেই অন্তরগুলো ইয়াকিলুনা বিহা। তাহলে এখানে আরেকটা কথাকে জুড়ে দিই যে অন্তর থাকলেও বুঝতে পারা যায় না যদি এক্সপেরিয়েন্স না থাকে। আর এক্সপেরিয়েন্সের ইটসেলফ দ্য ওয়ার্ড, কথা বলছে একটা ইয়া আছে যেমন জাজমেন্ট। জাজমেন্ট, এখানে তো প্রসঙ্গটা জাজমেন্টের। ইয়াফকাহুনা বিহা, ইয়াফকাহুন মানে কি? বিবেচনা করা, জাজমেন্ট দেওয়া, একটা কিছু বুঝতে পারা। তো জাজমেন্টের একটা সংজ্ঞা হলো জাজমেন্ট কামস ফ্রম এক্সপেরিয়েন্স। জাজমেন্ট কামস ফ্রম এক্সপেরিয়েন্স। Experience comes from bad judgment. কখনো জীবন সম্পর্কে তোমার কোনো ভুল বিচার থেকে থাকলে, কখনো জীবন সম্পর্কে তোমার কোনো ভুল বিচার, ভুল বিবেচনা থেকে থাকলে, সেটাই তোমার বর্তমান জাজমেন্টের মূল মানদণ্ড। এক সময় আমি ভুল করেছি। তো জাজমেন্টের চূড়ান্ত নমুনা আল কিস্ত, যেটাকে বলা হয়েছে, আল ফুরকান যাকে বলা হয়েছে। ফুরকান যখন পাঠ্যে এসেছে, ফুরকান যখন আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন, ফুরকান পড়ে দেখি মাই পাস্ট লাইফ ওয়াজ এ ব্যাড এক্সপেরিয়েন্স। শুধু ব্যাড এক্সপেরিয়েন্স ছাড়া, মন্দ জাজমেন্ট ছাড়া আমার অতীতের আর কোনো অভিজ্ঞতা নাই। বলেন, জীবনটাকে ভুলভাবে নিয়েছিলাম, জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুল চিন্তা করেছিলাম, জীবনকে ভুলভাবে দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম। সো ইট ওয়াজ এ ব্যাড জাজমেন্ট। এখন when I came on the judgment, আমি যখন জাজমেন্ট একেবারে itself is a judgment, ফুরকান যেটা, ফুরকান পড়ে দেখি ও আল্লাহ, জীবন কোথায় আর আমি কোথায়। তো এখন এই কোরআন হলো আলটিমেট জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট। সে বলছে যদি এরা ভ্রমণ করত তাহলে হতে পারতো তাদের সেই অন্তরগুলো যা দিয়ে তারা বুঝতে পারত, হতো সেই কানগুলো শুনতে পেত যা দিয়ে। তাহলে আমি শুনতে পাই বলেই শুনতে পাই না। খেয়াল করো, শোনাটা আসল শোনা না। আর আসল শোনা আর নকল শোনা সেটা নাই বা গেলাম, কিন্তু বলি শোনাই যে শোনা নয় এটাও তো জানতাম না। এখন এখানে দৃষ্টিকে কিভাবে ব্যালেন্স করেছেন আল্লাহ?
যে ফাইন্নাহা আসলে কার্যত লা তা'মা আল আবসার, অন্ধ হয় না দৃষ্টিগুলো। তাহলে কি হলো? অন্তর এলো, কান এলো, দৃষ্টিও এলো। অন্ধ হয় না দৃষ্টিগুলো, ওয়ালাকিন তা'মা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো। এখন এ তো গেল কোরআনের ইনফরমেশন, আল্লাতী ফিস সুদূর। তো অন্তরগুলো কোথায় থাকে? বুকের মধ্যে। দেখলেন স্যার আপনার ঠিকানা, একেবারে ঠিকানা মতো আপনাকে লিখে দিয়েছে আল্লাহ। অন্তর থাকে, এখন উল্টো দিক থেকে যান। বুকের মধ্যে একটা জায়গা আছে যার নাম অন্তর, এবং সেখানে আপনি যা কিছু দেখতে পান তা সেখানে বিবেচিত হয়। আপনি যা কিছু শুনতে পান সেখানে বিবেচিত হয়। আপনি যা কিছু বুঝতে পারেন তা সেখানে বিবেচিত হয়। এরকম একটা অবস্থান আপনার অন্তরের মধ্যে, আপনার ভেতরে আছে। এটা কি আপনার জানা আছে? নেই। আল্লাহ যে বাঁকা অন্তর বলছেন না, এই বাঁকা অন্তরের মানুষ দেখার সুযোগ হয়েছে। ওখান থেকে আমি ধারণা নেওয়ার চেষ্টা করতেছি সে কিভাবে চিন্তা করে, অন্তর ধারণা নেওয়ার চেষ্টা করছে। অন্তরের সে কি, তার প্রত্যেকে এসে পারে তার অস্তিত্ব বিবেচনা বোধ ধারণা নেওয়ার চেষ্টা করছে। ওখান থেকে আমি কেমন জিনিসটা। তখন দেখো, তাহলে এখন আমার দৃষ্টি, আমি চোখ দিয়ে যা দেখি, অর্থাৎ যা কিছু আমি দেখি, যা কিছু আমি শুনি, যা কিছু আমি অভিজ্ঞতা লাভ করি, সবকিছুর মানে ইয়া হয়, আর তোমার যাকে বলে যে জাস্টিফাইড হয় এসে অন্তরে। কি আমি দেখলাম, কি আমি শুনলাম, কি আমি বুঝলাম, আর সেই তার সাথেই আমার কোনো পরিচয় নেই। আমি চিনি না তাকে। ওই জিনিসটা তো অবস্তুগত। অবস্তুগত আর এটা যদি কমান্ড সেন্টার বলা যায়, আমি বলতে পারেন, নিশ্চয়ই বলতে পারেন। শব্দের শুনতে হয় অন্তর দিয়ে। হ্যাঁ নীরবতার শব্দ কি শুনতে পাও? হ্যাঁ নীরব, হ্যাঁ, এর একটা শব্দ আছে, নিশ্চয়ই এটা অন্তর দিয়ে শুনতে হয়। অন্তর দিয়ে শুনতে হয়, নীরবতা। কান দিয়ে না। সেটা তাদের ব্যবহার আমরা অহরহ করি, কিন্তু আমরা শনাক্ত করতে পারি না আসলে। করি না, যেহেতু আমাদের শনাক্ত করার কোনো প্রয়োজন কেউ আমাদেরকে বলেনি। কোরআন সেই প্রয়োজনটাকে উস্কে দেয়। যেটা শুরু করছিলেন ভাই, যে আমরা অন্তরকে ইউটিলাইজ করছি, হ্যাঁ, ব্যবহার করছি। সেটাই। এখন ব্যবহার করছি না কেন জানি না, যে এরকম একটা অবস্থান আমাদের মধ্যে আছে, এরকম একটা জায়গাও আমাদের মধ্যে আছে যে আমরা একেবারে স্বয়ং সৃষ্টিকর্তা। গোটা অদৃশ্য জগৎ যত বর্ণনাই কোরআনে আছে, সব কিছুকে একটা বোধের মধ্যে নিয়ে আসার মতো ক্ষমতা আমাদের আছে। অন্তরকে আগে বোঝেন। অদৃশ্য আল্লাহ কতটুকু দেখেছেন তার এই সৃষ্টির পরিধি, তিনি কত কিছু সৃষ্টি করেছেন তার কতটুকুই বা আমাদের দেখা হয়েছে। কত রকমের প্রাণী তিনি তৈরি করেছেন, কত রকমের উদ্ভিদ তিনি তৈরি করেছেন, কত রকমের জলজ প্রাণী তিনি তৈরি করেছেন। মহাশূন্যে আরো কি কি আছে, আরো 6টি পৃথিবী, আরো 6টি আকাশ, সেখানেই বা কি আছে, সেই জগৎটাই বা কিরকম, সেখানকার অধিবাসীরা কিরকম, সেখানেও আকাশ থেকে ওহী হয়, সেখানকার পৃথিবীগুলোর অধিবাসীরাও সেই ওহী অনুযায়ী চলে। এর বাস্তবতা আসলে কি? এখন সেগুলো আপনি ভাবতে পারবেন না, সেরকম অক্ষম করে যদি আপনাকে তৈরি করতেন তাহলে সেটা মানুষ নয়, তাহলে সেটা অন্য কোনো প্রাণী, যেমন বানর। কোরআনে একটা বলেছে কুনু কেরাদাতান খাসিন, বানর হয়ে যাও। ওখানে লিখেছে ইতর বিতর অনেক কিছু, অনেকে বলেছেন, আমি ওটা লিখেছি মোটা বুদ্ধির। বুঝেছ?
তাহলে এই অন্তরটা সাথে আমাদের পরিচয় নেই। তার মানে যত কিছু বর্ণনা এই কোরআনে আছে, আরো 6টি আকাশ, আরো 6টি পৃথিবী, সৃষ্টির যত বর্ণনা, অগণিত ফেরেশতা কুল, সেখানে অদৃশ্য শয়তান, ইবলিস এবং ইবলিসের যত বংশধর, এই সব মিলিয়ে যে একটা অদৃশ্য জগতের বিশালতা, তাকে অ্যাকোমোডেট করতে পারে এই অন্তর। আমার তো নালিশ থাকবে, যে কথা আমি ভাবতেই পারবো না সে কথা তুমি আমাকে ভাবতে দিলে কেন? আমার নালিশটা ভ্যালিড না? যে কথা আমি বুঝতে পারবো না তুমি সে কথা আমাকে বুঝতে দিলে কেন? যেদিন দাঁড়াবো আর তার সামনে, সেদিন এই সমস্ত আর্গুমেন্ট আমার দাঁড়াবে কিনা? যে কোরআনে এমন অনেক কথাই বলেছো যেটা আমার 14 পুরুষের সাধ্য নাই এটা বুঝতে পারা না। তাহলে সেটা তুমি আমাকে দিলে। তাহলে হ্যাঁ, তাহলে দিলে কেন সেটা? এমন কোন অশিক্ষিত, এমন কোন আহাম্মকের বাচ্চা আহম্মকও নাই এই মানব অস্তিত্বের মধ্যে যে আল্লাহর কথা বুঝতে পারবে না। করা হয়েছে কি? ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বুঝেছো? বলেছি না হাতটা ব্যান্ডেজ করে দাও, আর চলবে না। ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এটা তো তিন মাস লাগে। হ্যাঁ, এটা তো 3 মাস লাগে না। আমরা দেখছি যে যখন একটা ক্যামেরা করা হয় একসাথে, তখন হাতটা নাড়ায় না। হাফ এন আওয়ার না নাড়ালে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যায়, এত গরম কি হাত? জাস্ট হাফ এন আওয়ার। সে মুভমেন্ট করে, মুভমেন্ট করলে মনে হয় নষ্ট হয়ে যাবে ক্যামেরাটা। জাস্ট স্ট্যাচু হয়ে এবার এখানে হাত নাড়াচ্ছে। এটা ঠান্ডা কত ঠান্ডা হয়ে যায়। দেখো এখন তাহলে এখন কি হলো যে আমাদের সেই অন্তরের কোনো ইউজ আমাদেরকে শেখানো হয়নি, জানানো হয়নি। ওরকম একটা আল্লাহ তাআলার গোটা সৃষ্টি সম্পর্কে, স্বয়ং আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, জিনদের সম্পর্কে, এই যে অদৃশ্য জগতের বিশাল এক জগৎ, যেখানে আমি ক্ষুদ্র আতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণুরও একটা রাখি না, আকার রাখি না, আমার মধ্যে এমন একটা অন্তর আছে এই সব কিছুকে ধারণ করতে পারে। আর নাহলে আল্লাহ দায়ী। মানে আমার একটা অনুভব আর কি, অনুভূতি যেটা বলেন, সেটা হচ্ছে যে আমরা কেউ বলি সবাই কোরআনে আসি বা না আসি, একটা সময় এমন অনেকেরই হয়েছে যে কোনো না কোনো বিপদে পড়ছে, পড়ার পরে রাতে হোক বা নিবৃত্তে যখন এই কোরআন পড়ে বা দোয়া পড়ে একটা কান্না আসে ভিতর থেকে, মানুষের দুঃখে কান্দা উঠে, একটা কান্না কিন্তু আসে একেবারেই একান্ত। এই কান্নাটা যেখান থেকে আসে ওটাকে আমার কাছে জিজ্ঞাসা আমরা এটা আপনার সাথে এটাকে আমরা একটা কোশ্চেন হিসেবে না, অর্থাৎ অজানিতে যে একটা উৎস থেকে কান্নাটা বেরিয়ে আসে, ফ্রম ওয়্যার, ওটা কোথায়? মানে অজান্তে না, এটা মানে আমি যখন আল্লাহ না, অজান্তে, উৎসটা অজান্তে, হ্যাঁ। অর্থাৎ জেগে ওঠে কান্না, তুমি ওইটা দেখো। কিন্তু আমার এটা আসে আল্লাহকে স্মরণ করে। না সেটা ঠিক আছে, ওটা তোমার উপস্থিত মনের বিবেচনা, হ্যাঁ। কিন্তু কান্নাটা কোত্থেকে আসে এটা তুমি জানো না। এবং এই তুমি যতক্ষণ ভাবতে পারলা, এই ভাবনাটাও কোত্থেকে এলো ওটাও কিন্তু তুমি শনাক্ত করতে পারো না। হ্যাঁ বলি, যাই হোক, তো আপনি কি দেখলেন এই বাস্তবতা? তার মানে আমি এমন একটা অস্তিত্বের পর্যায়ে এখন এসে পৌঁছেছি যে আমার আসল কোনো অবস্থানই আমার জানা নাই। কোথায় আছি, কিভাবে আছি, কেমন আছি আমি বলতে পারবো না। তাহলে আমার এক উস্তাদ বলেন, একজন গুরুজনদের মধ্যে একজন, इंसान हर कदम कदम पे इहदिना सिरातल मुस्तकीम, इहदिना सिरातल मुस्तकीम इसके कायल है, অর্থাৎ মুখাপেক্ষী। একটা স্টেপ সে দিয়েছে, পরবর্তী স্টেপ কিভাবে সে দেবে
তারও হেদায়েত আল্লাহ না দিলে তার স্টেপটা ভুল হয়ে যাবে। প্রতিটি পদক্ষেপে সে আল্লাহর পরিচালনা মুখাপেক্ষী। কারণ যদি সে আল্লাহর পরিচালনাকে না নেয় তাহলে শয়তান তাকে চালাবে। মানব দেহ, মানব অস্তিত্ব, মানব বোধ বুদ্ধি পরিচালিত করার দুটি উৎস আল্লাহ রেখেছেন, একটা তিনি নিজে আর একটা ইবলিস। মানব অস্তিত্ব হিমসেলফ ইজ নাথিং, সে নিজে তাকে চালাতে পারে না। তাহলে এটা আমি দেখাতে পারলাম আপনাকে সূরা হজের আয়াত 46 থেকে, যে আসলে সবকিছু মূলত অন্তর্কেন্দ্রিক, যার কোনো খবর আমাদের জানা নেই। বুঝতে পারেন? তো এই কারণেই আমরা অন্তর নিয়ে একটু চর্চা করি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো কথা বলা হয়ে গেছে, আমার বিরতির নোটিশ এসে গেছে। 10 মিনিট বিরতি নিলে তো 1টা বেজে যাবে। কমপক্ষে 10 মিনিট